গত 15 ফেব্রুয়ারি শুরু হয়ে 12 মার্চ শেষ হয় মাধ্যমিক ও সমমান পরীক্ষা 2024। এতে অংশ নেয় 20 লাখেরও বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। রবিবার গণভবনে অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর নিকট মাধ্যমিক ও সমমান পরীক্ষার সম্মিলিত ফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে একে একে 10টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তাদের নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। ফলাফল ঘোষণা করছি। এরপর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, তার সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়, আর তাই শিক্ষার ক্ষেত্রে ব্যয়কে তার সরকার বিনিয়োগ হিসাবে দেখে, বলেন সরকার প্রধান। আজকে এই 15 বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটা সবচেয়ে বড় কথা। যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তাছাড়া শিল্প বিপ্লব, এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমিয়ে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে পাঠ্যক্রম ও শিক্ষা কার্যক্রমে। শিক্ষার ক্ষেত্রে ছাত্রীর তুলনায় ছাত্র সংখ্যা কেন কমে যাচ্ছে এর কারণ খুঁজে বের করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সরকার আসার পরে যেটা করেছিলাম যে মেয়েদের জন্য কাজের সুযোগ, যেমন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আমি বলে দিলাম 60% মেয়েরা কাজ পাবে। এখন দেখলাম যে ভালোই ফল পেয়েছি, কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী এবং শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা বক্তব্য রাখেন। স্মার্ট বাংলাদেশের আতর রহমান, বাংলাদেশ টেলিভিশন।